5 আগস্ট সকাল থেকে যেভাবে মৌমাছির চাকের মতো ঢাকায় ঢুকতে থাকে মানুষ, তার কোনো কিছুই সেভাবে আজ করতে পারেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রীরা। এমনকি গোয়েন্দা সংস্থাও ঠিকঠাক তথ্য আগ থেকে দিতে পারেনি। বিবিসি বাংলার দীর্ঘ সাক্ষাৎকারে এসব কথা বলেছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরিস্থিতি কখন টের পেয়েছিলেন সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। বলেছেন 5ই আগস্টের আগের দিন রাতে 4 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছিল। ওই রাজনৈতিক পট পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছিল বিভিন্ন বাহিনী থেকে। এই ধরনের নানা আলোচনা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। আসলে সেই বৈঠকে কি আভাস পাওয়া গিয়েছিল? কখন তারা আজ করতে পেরেছিলেন যে পরিস্থিতি তাদের পতনের দিকে নিয়ে যাচ্ছে? এই ব্যাপারে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আভাস ইঙ্গিতটা অবশ্যই ছিল, তবে এটা নিয়ে নানাজনের নানা অভিমত ছিল। এটা আসলে কি ধরনের পরিস্থিতি সৃষ্টি করছে সেটা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, তারপরে সিভিল ব্যুরোক্রেসি, পার্টির এমপি, মিনিস্টার অনেকেই ছিলেন। এই ধরনের বিষয়ে আলোচনা হয়েছিল। তবে একেবারেই 5 আগস্ট যেভাবে একটা বিস্ফোরণের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল অত্যন্ত অর্গানাইজড ওয়েতে, সেটা সেভাবে চিন্তা করা হয়নি। তিনি মনে করেন ইন্টেলিজেন্স এই বাস্তবতাটাকে যথাযথভাবে বোঝাতে সক্ষম হয়নি। তিনি বলেন, আমরা যে পরিস্থিতি অনুভব করতে পারিনি তা নয়, তবে এটা সরকার পতনের পর্যায়ে চলে যাবে এটা আমরা ভাবতে পারিনি। আলোচনা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে, এ নিয়ে কথাবার্তা আছে, চর্চা আছে, চিন্তা ভাবনা আছে, ভুল ত্রুটির বিশ্লেষণও হয় নিজেদের মধ্যে আলোচনায়। তবে তিনি জানান এখন ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে নিজেদের সংগঠিত করার চেষ্টা করছেন। ক্ষমা চাওয়ার বিষয়ে তিনি বলেন, দেশের অভ্যন্তরে যখন শান্তি স্থিতি আসবে এবং তারা যখন দেশের মাটিতে রাজনীতি করতে পারবেন, রাজনৈতিক কর্মকাণ্ড যখন পরিচালনা করতে পারবেন, তখন চিন্তা করবেন। এদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে তারা কখনো পিছিয়ে থাকতে প্রস্তুত নয় বলেও দাবি করেন ওবায়দুল কাদের। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।